খারাপ স্মৃতি বারবার মনে আসছে, তাহলে দুটি কৌশল আছে যেটি যদি আপনি করেন তাহলে আপনি নিজে ভালো থাকতে পারবেন এবং অতীত স্মৃতি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অবশ্যই প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে এমন কিছু থেরাপিউটিক টেকনিক থাকে যেটি আপনি নিজে নিজে প্র্যাকটিস করলে কোনো সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে আপনার যেতে হবে না। তাহলে এই যে খারাপ স্মৃতিগুলো বারবার মনে পড়ে, এর কারণ কি জানেন? কারণ অতীতে যে ঘটনাগুলো হয়েছে তার ভিতরে আমার বেশ কিছু ট্রমা আছে, মানসিক আঘাত আছে। সেই মানসিক আঘাতগুলো আমাকে সবসময় খারাপ রাখে। আমাকে যখনই ভালো থাকতে চাই বা ভালো থাকি, মনে হয় পিছন দিয়ে কোনো মেমোরি, কোনো স্মৃতি আমাকে খারাপ রাখতে বাধ্য করছে। তাহলে এই যে খারাপ স্মৃতিগুলোকে তো রক্ষা করতে হবে। রক্ষা করার যে কৌশল অনেকগুলো আছে, তার ভিতর দুটি যে কৌশল, একটি হচ্ছে ওই সময়টায় আমার নিজেকে আমার জানাবো এটা অতীত, এখন আমি নিরাপদ। এটি আপনি মনে মনে বলুন। এটা আপনার ভিতরে সিকিউরিটিকে আরও বৃদ্ধি করবে। আপনি দেখবেন আরও বেশি রেসপন্সিভ হবেন এবং ওই যে খারাপ বিষয় বা খারাপ স্মৃতিটি যখন বারবার আসে সেটা একটা ব্লকেজ তৈরি হবে এবং আপনি দেখবেন আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্ট করে তৈরি করতে পারবেন। আপনি সবসময় যদি দেখেন বিভিন্ন কোনো ফ্ল্যাশব্যাক হচ্ছে বিভিন্ন স্মৃতি অতীতের, তাহলে দরকার হয় আপনি লিখে ফেলেন যে বর্তমান সময় আমি যেরকম আছি এটি আমার নিরাপদ এবং আমার অতীতের যে স্মৃতি আসছে সেটা আমার অতীত, সেটা আমার বর্তমান নয়। এটা লিখে আপনার চোখের সামনে রাখেন এবং মাঝে মাঝে সেটি দেখেন। 2 নম্বরে, আপনার পুরনো স্মৃতি আছে সেটা হলো আপনাকে খারাপ লাগছে, যেটা আপনার খারাপ স্মৃতি, তাহলে কি করবেন? আপনি এখানে ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন? নতুন কিছু স্মৃতি আপনি ইনস্টল করবেন। সেটা কিভাবে? মনে করেন নতুন কোনো জায়গাতে যান, ওখানে গিয়ে একটু ভালো ছবি তোলেন, ভালো খান, বন্ধুবান্ধব নিয়ে যান, তাদের সাথে একটু মিশেন, অথবা অনেক আগের কিছু ফ্রেন্ডস ছিল যাদের সাথে কখনো দেখা হয়নি, তাদের সাথে একটু দেখা করতে যান, তাদের সাথে আড্ডা দেন, অথবা আপনার পরিবারের অনেক বন্ধু, অনেক ফ্যামিলি মেম্বার আছে, আত্মীয় আছে, অনেক ছোটোবেলাতে গিয়েছেন তারপর আর কখনোই যাওয়া হয়নি, তাদের একটু খোঁজ খবর নেন, তারা কে কোথায় আছে, তাদের বাসাতে একদিন বেড়াতে চান। এই যে যেগুলো করবে নতুন স্মৃতি আসবে, নতুন নতুন অনুভূতি, নতুন নতুন ভালো থাকা আপনার ভিতরে কাজ করবে। তাহলে এটা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কি হবে? অতীতের যে স্মৃতিগুলো, খারাপ স্মৃতিগুলো, তখন কিন্তু এটা রিপ্লেস হবে ওখানে। তখন নতুন স্মৃতি যেমন আপনার মনে পড়বে, সাথে সাথে আপনার সাথে একটা ইন্সপিরেশন কাজ করবে, আপনি অনুপ্রেরণা পাবেন, নতুন কাজ করার জন্য আগ্রহ পাবেন। আপনি অন্যর কাজ যখন করবেন, প্রশংসা পেলে তখন ওই কাজগুলো আরও করতে চাবেন। তাহলে এই দুটি বিষয় যদি আপনি রেগুলারলি করেন তাহলে খারাপ স্মৃতি বারবার আর মনে আসবে না কখনোই। এবং এটা যদি একটা জিনিস বলি, ইন্ট্রুসিভলি আসে, বারবার আসে, আপনারা মাইন্ডফুলনেস প্র্যাকটিসগুলো করবেন যেগুলো আমাদের চ্যানেলে আছে, রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো। সো এগুলো প্র্যাকটিস করার পর কার কী অবস্থা বা কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।